আজকে তোমাদের শেখাবো আটপৌরে বা বেঙ্গলি ব্রাইডের শাড়ি তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ পরাতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই এখানে আমি আমার মডেলকে একটা পেটিকোট পরিয়ে নিয়েছি অ্যান্ড ঠিক তোমরা শিরদাঁড়া বরাবর শাড়ির আঁচলটাকে গুজবে। শাড়ির পেছনের আঁচলটাকে গোজার পরে শাড়িটাকে রাউন্ডভাবে একদম ফ্ল্যাটলি কোমরে পুরোটা গুজে নেবে অ্যান্ড তারপরেই তোমাকে আঁচলে একটা নর্মাল প্লিটস করে নিতে হবে এবং সেটাকে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিতে হবে। তারপরে একটু নাড়িয়ে নেবে যাতে প্রত্যেকটা প্লিটস একটার সাথে একটা অ্যাটাচ হয়ে যায় এবং দেখবে যেন পুরো আঁচলটা ফ্লোর টাচ করে। এরকমভাবেই আমরা আঁচলের পোর্শন করে নেওয়ার পর বাড়ি আসছে কুচির পোর্শন করার। এবারে আমরা পুরোপুরি পিছন দিক থেকে ফ্ল্যাটলি কোমরে পুরো শাড়িটাকে গুজে নেওয়ার পরে আমরা বেঁচে থাকা বাকি অংশটাকে প্লিটস করে নেব এবং নিচ থেকে দেখে নেব যেন সমানভাবে পুরো প্লিটসগুলো পড়ে। তার জন্য তোমাকে নিচে বসে পায়ের ধার থেকে প্রতিটা প্লিটস একটার সাথে একটা সমান করে নিতে হবে অ্যান্ড যতটা পোর্শন প্রয়োজন আছে ততটা পোর্শন লং রেখে বাকি পোর্শনটা কোমরে নট করে নিতে হবে। তারপরেই আমরা আঁচলের পোর্শনে চলে আসব। আঁচল করার জন্য আমরা প্রথমেই তো একটা সেমি প্লিটস করে রেখে দিয়েছিলাম। এবারে প্রতিটা প্লিটস করার জন্য মিডিল থেকে শাড়ি ভাগ করে একটা পার্টিশন নিয়ে আমি একটার উপর একটা হাত দিয়ে দিয়ে পুরো প্লিটসটা করে নিলাম। কীভাবে করলাম আমি ডেসক্রাইব করতে পারলাম না, কিন্তু তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো একটু ভালো করে দেখে নাও যে আমি কীরকমভাবে প্লিটসগুলো করলাম। তো এইভাবেই আমি প্লিটসগুলো করে থাকি এবং খুব ইজিলি এটা হয়ে থাকে। সো ট্রাস্ট মি, তোমরা এইভাবে করে দেখো, তোমাদের কিন্তু খুব ইজি লাগবে এই প্লিটসগুলো করতে। এবারে আমি ঠিক কাঁধের কাছে প্লিটসগুলো লক করার পরে প্রতিটা প্লিটস বুকের সামনে থেকে নিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা প্লিটস যেন ভাঁজ ভাঁজ করে প্রত্যেকটার পরপর পরে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং যত বেশি প্লিটস পরবে শাড়িতে, শাড়ি কিন্তু তত বেশি সুন্দর দেখতে লাগে। তো আমি এখানে চেষ্টা করেছি অনেকগুলো প্লিটস ফেলার। দেখো শাড়িটা সামনে থেকে কত সুন্দর লাগছে। এবারে প্লিটসের বেঁচে থাকা অংশটা তোমাকে ব্লাউজের সাথে নট করতে হবে। শাড়ির সাথে নট করলে কিন্তু শাড়ি ছিঁড়ে যেতে পারে, তাই অবশ্যই তোমরা ব্লাউজের সাথে নট করবে এবং সেফটি পিনটা ব্লাউজের ভিতর থেকে তোমরা নট করবে। ওপর থেকে সেফটি পিন দেখতে বাজে লাগে। অবশ্যই তোমরা তোমাদের ব্রাইডাল ডেটে ব্রাইডকে বলবে একটা কোমর বন্ধনী অ্যারেঞ্জ করতে। কোমর বন্ধনী ছাড়া কিন্তু পেটের কাছের শাড়িটা একদম স্লিম অ্যান্ড ট্রিম লাগে না। তো এটা দিয়ে আমি অ্যাটাচ করে দেওয়ার পর পিছনটাও সেমভাবে প্লিটসটা করে নিয়ে সেফটি পিনটা খুলে আমি নিচের দিকে আরেকটু নিচে অ্যাটাচ করলাম। তারপর শাড়ির বেঁচে থাকা বাকি পোর্শনটাকে তোমরা যদি মনে করো সামনের দিকে এনে হাতে এবং কোমরে দু জায়গায় অ্যাটাচ করতে পারো। তার আগে শাড়ির সামনে যে এক্সট্রা পোর্শনটা থাকে যেখানে কাজ করা বা ওয়ার্ক করা থাকে না, সেই জায়গাটা দেখতে খুব বাজে লাগে। যদি তোমরা বড় শাড়ি পাও এবং যদি মনে হয় যে এই জায়গাটার প্রয়োজন নেই, তাহলে সেফটি পিন দিয়ে আমি যেভাবে নট করছি সেভাবে তোমরা গুটিয়ে নট করে নিতে পারো। আমি এখানে 4টে সেফটি পিন দিয়ে এই পুরো শাড়ির ফ্রন্ট পোর্শনটা নট করেছি অ্যান্ড যেখান থেকে শাড়ির কাজটা স্টার্ট হয়েছে সেই জায়গাটাকে আমি আবার প্লিটস করে ঠিক সামনের দিক থেকে দুটো প্লিট ছেড়ে নট করে দেবে। ব্রাইডের ক্ষেত্রে সবসময় সামনের দিকে দুটো প্লিট ছেড়ে নট করাটাই বেটার, কারণ ব্রাইডালের অনেক কাজ থাকে যাতে ব্রাইড কমফোর্টেবলি করতে পারে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।